স্বাগতম গল্প এফএমে। সব গল্প এক ফ্রিকোয়েন্সি। একটা নির্দিষ্ট সময় আছে যখন রাত আর ভোরের মাঝখানে পৃথিবী থেমে যায়, ঘড়ির কাঁটা টিকটিক শব্দ করতে ভুলে যায়, আর বাতাসে ভেসে আসে অদ্ভুত এক নিঃশ্বাস। ঠিক সেই সময়টায় প্রতিদিনই কেউ না কেউ মারা যায়। কেউ ঘুমের মধ্যে, কেউ অজানা ভয়ে চিৎকার করতে করতে, আবার কেউ নিঃশব্দে। সবাই বলে ওটা কোনো সাধারণ সময় নয়, ওটা সেই সময় যখন অন্য কোনো জগতের পর্দা সরে যায় আর জীবিতদের পৃথিবীতে ঢুকে পড়ে তারা, যাদের কখনো ফিরে আসার কথাই ছিল না। আজও ঘড়ির কাঁটা সেই সময়ের দিকে এগোচ্ছে। প্রশ্ন শুধু একটাই, আজ কার পালা? শুনতে থাকুন গল্প এফএমের ওয়ান অ্যান্ড অনলি ক্রিয়েশন ভৌতিক গল্প সম্ভার থেকে লেখক এমডি হাবিবুল বাশার রচিত রাত তখন ৩:৩৫। চোখ বন্ধ করুন এবং কানে হেডফোন পরে মনোযোগ সহকারে গল্পটি শুনুন। শুরু হচ্ছে আজকের গল্প, রাত তখন ৩:৩৫। আচ্ছা, ভৌতিক বলে আসলেই কি কিছু হয়, নাকি এটি শুধুই মানুষের মনের ভুল? যদি ভৌতিক বলে কিছু নাই থাকে, তাহলে আমরা কেন এটাকে এতটা ভয় পাই? ভয় পেতে গেলে তো এর কোনো ভিত্তি থাকা উচিত, তাই না? মানুষের মন কি তাহলে কেবল কল্পনা তৈরি করেই ভয় পায়, নাকি এর পিছনে কোনো অজানা সত্য লুকিয়ে আছে? এই প্রশ্নের উত্তর কি আমাদের কাছে আদৌ আছে, নাকি এই ভয় কেবল প্রাচীন বিশ্বাস আর গল্পের মধ্যেই সীমাবদ্ধ? ভৌতিকের প্রতি মানুষের আকর্ষণ যতটা, তার চেয়েও বেশি হয়তো অজানা বিষয়কে ঘিরে থাকা রহস্য আর ভয়। যাই হোক, এবার গল্পে ফিরি। তাহমিদ একজন খ্যাতনামা সাংবাদিক। যুক্তির উপর ভরসা করে চলা এই মানুষটির টিভি অনুষ্ঠানের নাম ছিল ভৌতিক ও অভৌতিক। প্রতিদিন রাত 12টায় সম্প্রচারিত এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল ভৌতিক ঘটনার পেছনের সত্যতা উদ্ঘাটন করা। তবে মজার ব্যাপার হলো, তাহমিদ নিজেই কখনো ভূত বা অশরীরী কিছুতেই বিশ্বাস করত না। একদিন অফিসের সহকর্মী রাসেলের সঙ্গে এই নিয়ে তর্ক শুরু হয়। রাসেল বলল, তাহমিদ ভাই, এইসব অলৌকিক জিনিস কিন্তু সত্যি হয়, আমি নিজের চোখে দেখেছি। তাহমিদ হেসে তাচ্ছিল্যের সুরে উত্তর দিল, তাহলে আপনি কি বলতে চান, ভূত বলে কিছু পৃথিবীতে আছে? ভূত কিনা বলতে পারবো না, তবে তারা অশরীরী। এটা কেমন কথা? ভূত না, কিন্তু অশরীরী? এটা কি ধরনের যুক্তি মশাই, একটু বলুন তো দেখি। না, আমি সেটা ঠিক বোঝাতে চাইনি আপনাকে। তাহলে এবার একটু চুপ করবেন প্লিজ, অকারণে কানের কাছে ভ্যান ভ্যান করবেন না। রাসেলের মুখে রাগের ছাপ ফুটে উঠল। আপনি বিশ্বাস নাই করতে পারেন, কিন্তু এগুলো যে সত্যি হয় তা আমি আমার নিজের চোখে দেখেছি। তাহমিদ তাচ্ছিল্য ভরে বলল, সেই, আপনি কি বলতে কি দেখেছেন তা আল্লাহই জানে। রাসেল কিছুটা ক্ষুব্ধ কণ্ঠে বলল, কিন্তু যদি এগুলো মিথ্যে হতো, তাহলে আমার প্রিয় বন্ধুকে এই পৃথিবী ছেড়ে যেতে হতো না। এক সেকেন্ড, আপনার সেই বন্ধু যে নাকি ছাদ থেকে লাফ দিয়েছিল? না, ও লাফ দেয়নি। ওকে ওকে ইচ্ছে করে। ভূত ওকে ফেলে দিয়েছে, তাই তো? রাসেল তার কণ্ঠকে একটু চড়িয়ে বলল, হ্যাঁ, সেই রকমই ব্যাপারটা।
তাহমিদ মৃদু হেসে বলল, আপনার সেই বন্ধু তার চাকরি হারিয়ে হতাশায় লাফ দিয়েছিল, আর বোকা মানুষগুলো ভূতের কাজ বলে বেশ চালিয়ে দিচ্ছে। বাহ! রাসেল এবার সত্যিই রেগে গেল। বলল, আপনার সঙ্গে যেদিন কিছু ঘটবে সেদিনই বুঝবেন এগুলো কোনো গল্প কাহিনী নয়। রাসেল চলে যাওয়ার পরও তাহমিদের মাথায় কথাগুলো ঘুরপাক খেতে লাগলো। সে নিজের মনেই বলল, এসব বোকা লোকেদের নিয়ে আর পারা গেল না। আমিও তাহমিদ প্রমাণ করবই, ভূত বলে এই পৃথিবীতে কিচ্ছু হয় না। এসব শুধু মানুষের মনের ভুল। তাহমিদ বিষয়টি নিয়ে বেশ উত্তেজিত হয়ে পড়ল, কিন্তু সে ভাবল, কিন্তু কিভাবে প্রমাণ করব? আইডিয়া, হ্যাঁ, একটা আইডিয়া পেয়েছি। যদি একটা ভৌতিক বাড়িতে একা একটা রাত কাটানো যায়, তাহলে পুরো ক্যামেরায় ধারণ করে দেখাতে পারবো ব্যাপারটা। কয়েকজন পরিচিতকে ফোন করে খোঁজ নিল। জানা গেল একটি গ্রামে এমন একটি পুরনো বাড়ি আছে যেটি নিয়ে বহু গুজব রয়েছে। গ্রামের মানুষ বলে রাতে নাকি ওই বাড়িতে কেউ গেলে সে আর ফিরে আসে না। বাড়িটি অভিশপ্ত। এই কথাগুলো শুনে তাহমিদের কৌতূহল আরও বেড়ে গেল। সে ঠিক করল ওই বাড়িতেই এক রাত কাটিয়ে আসবে। যা কিছু ঘটবে তা সে ক্যামেরায় ধারণ করবে। তাহমিদ যখন সেই গ্রামে পৌঁছালো তখন সূর্য প্রায় অস্ত যাচ্ছিল। গ্রামবাসীদের চোখে আতঙ্কের ছাপ। তারা তাহমিদকে অনেক অনুরোধ করল ওইখানে না যাওয়ার জন্য। বাবা, ওই বাড়িতে যেও না, তুমি ফিরে আসতে পারবে না। তাহমিদ সবার কথা উড়িয়ে দিয়ে মুচকি হাসি দিয়ে বলল, তা কাল সকালেই দেখা যাবে। এরপর তাহমিদ ওখান থেকে চলে যায় তার নির্দিষ্ট গন্তব্যে। বাড়ির সামনে এসে দাঁড়ালো তাহমিদ। সন্ধ্যা পেরিয়ে রাত ঘনিয়ে এসেছে। চাঁদের আলোয় বাড়িটা আরও রহস্যময় লাগছে। পুরনো কাঠের দরজা, ভাঙা জানালা আর মাকড়সার জাল, চারিদিকে যেন শূন্যতা। তাহমিদ ব্যাগ থেকে ক্যামেরা বের করে ভিডিও করা শুরু করলো। এই বাড়ি নাকি ভৌতিক। রাত তখন 3:35 মতো বাজে। এখানে নাকি অদ্ভুত কিছু ঘটে। আমিও এই গুজবের সত্যতা যাচাই করে ছাড়ব। তাহমিদ দরজা ঠেলে ভিতরে ঢুকল। ঘরের ভিতরটা অন্ধকার, শুধু তার টর্চের আলোয় সামনের জিনিসপত্র দেখা যাচ্ছে। ঘরের মেঝেতে ধুলো পুরু হয়ে জমে আছে, যেন বহু বছর কেউ পা রাখেনি। দেওয়ালে পোকায় খাওয়া কাঠের তাক, ভাঙা চেয়ার, আর এক কোণে ভূতের মতো দাঁড়িয়ে আছে একটা ধুলো জমা আয়না। আয়নার সামনে এসে দাঁড়ালো তাহমিদ। টর্চের আলোয় নিজের প্রতিবিম্ব দেখে একবার হাসল, কিন্তু পরক্ষণেই তার হাসি মিলিয়ে গেল। আয়নায় নিজের প্রতিবিম্বের পাশে আরও একজোড়া চোখ দেখা গেল। তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। তাহমিদ মুহূর্তে পিছনে তাকালো। কই, কেউ নেই তো। বুকের ভিতরটা কেঁপে উঠল। নিজেকে শান্ত করার চেষ্টা করল। মনে মনে ভাবল, এটা কল্পনা। সময় তখন রাত 2টো। তাহমিদ ডায়েরি লিখছিল। হঠাৎ ঘরের জানলা থেকে ঠান্ডা হাওয়া ঢুকল, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো জানলাটা বন্ধ ছিল। পায়ের আওয়াজ শোনা গেল করিডোর থেকে, যেন কেউ ধীরে ধীরে এগিয়ে আসছে। তাহমিদ টর্চ হাতে নিয়ে করিডোরে বের হলো। করিডোর ফাঁকা, শুধু বাতাসে শুকনো পাতার গন্ধ।
আবার পায়ের আওয়াজ, এবার ঠিক তার পিছনে। পিছনে ঘুরতেই তার বুকটা কেঁপে উঠল। করিডোরের অন্য প্রান্তে একটা অবয়ব দাঁড়িয়ে, এক মহিলা, লম্বা সাদা শাড়ি, এলোমেলো চুল, কিন্তু তার মুখ দেখা যাচ্ছে না, যেন কোনো কালো অন্ধকার তার মুখ ঢেকে রেখেছে। তাহমিদ জিজ্ঞেস করল, কে আপনি? মহিলার দিক থেকে কোনো উত্তর এলো না, শুধু হাত বাড়িয়ে সে কিছু দেখালো। তার আঙুলে শুকনো রক্ত লেগে রয়েছে। তারপর ধীরে ধীরে সে অদৃশ্য হয়ে গেল। তাহমিদ দ্রুত ঘরে ফিরে এলো। তার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে উঠেছে। সে ক্যামেরার ফুটেজ চেক করতে শুরু করলো। ক্যামেরায় দেখা গেল সেই মহিলার চেহারা, কিন্তু ভিডিওতে তার চোখ থেকে রক্ত ঝরছে। তাহমিদ এতটাই ভয় পেয়ে গেল যে তার হাত কাঁপতে লাগলো। হঠাৎ ঘড়ির দিকে চোখ গেল তাহমিদের। সময় তখন ঠিক 3:35। ঘরের বাতি নিভে গেল। চারপাশে গাঢ় অন্ধকার জমাট হয়ে গেল, শুধু টর্চের মৃদু আলো। পিছন থেকে একটা গলা শোনা গেল, তুই এখানে কেন এসেছিস? তাহমিদ পিছন ঘুরল। সেই মহিলা এবার একদম তার সামনে। তার চুলগুলো ভেজা আর মুখে গভীর কাটা দাগ। তাহমিদ পালানোর চেষ্টা করল, আতঙ্কিত হয়ে দরজার কাছে ছুটেও গেল, কিন্তু দরজা খুলতে গিয়ে বুঝল সেটা বন্ধ, বাইরে থেকে বন্ধ করা হয়েছে যেন। পিছনে তাকিয়ে দেখল সেই মহিলাটি তার দিকে ধীর পায়ে এগিয়ে আসছে। তাহমিদ মনে মনে ভাবল, এই কি? সে তো আমার কাছে আসছে। এখন উপায়? মন পড়ার ক্ষমতাটা হয়তো সত্যি অশরীরীদের মাঝে বিদ্যমান। তার প্রমাণ পেল তাহমিদ যখন মহিলাটি হঠাৎ থেমে বলল, আর কোনো উপায় নেই, এবার তোর সব পথ বন্ধ। তার ঠান্ডা কণ্ঠস্বর কাঁপিয়ে দিল চারপাশ। এগিয়ে আসতে আসতে মহিলাটি যেন আরও ভয়ানক হয়ে উঠছিল। তাহমিদ আতঙ্কে চোখ বন্ধ করে ফেলল। সময় যেন থমকে গেছে। কয়েক মুহূর্ত পর সাহস করে সে চোখ খুলল, কিন্তু কিছুই নেই। সেই অশরীরী কোথায় যেন উধাও হয়ে গেছে। তবে তাহমিদ টের পেল তার শরীর অস্বাভাবিক ঠান্ডা, যেন তার শরীরের সব শক্তি শুষে নেওয়া হয়েছে। সে বুঝতে পারল তার ইন্দ্রিয়গুলো একে একে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, যেন এক অদৃশ্য শক্তি তার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। তারপর তার আর কিছু মনে নেই। গল্পের বাকি অংশ শুনবেন পরবর্তী পর্বে।